নমস্কার বন্ধুরা, এবার 160 কিলোমিটার গতিতে হাওড়া থেকে দিল্লি অবধি ছুটবে বন্দে ভারত স্লিপার, যে গতিবেগ হাওড়া থেকে চলা রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের থেকে বেশি। তো এবার প্রশ্ন হলো, এই ট্রেনের ভাড়া কত এবং সময়সূচি? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি। ছোট্ট একটি ভিডিও, আমি পরীক্ষিত রায় আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন এবং সবশেষে প্লিজ একটি লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। অবশেষে আসতে চলেছে সেই সময় যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সকলে, বিশেষ করে ট্রেন প্রেমিকরা। অবশেষে হাওড়া থেকে দিল্লি রুটে ছুটতে চলেছে বন্দে ভারত স্লিপার। Oh my god! হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই ভারতীয় রেলওয়ে দিল্লি এবং হাওড়া সহ বিভিন্ন রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করবে। এমনিতেই যতই সময় এগোচ্ছে ততই রেলযাত্রীদের মধ্যে বন্দে ভারত ট্রেন একটি জনপ্রিয়তা বেড়েই চলেছে। সব জায়গায় আরও বেশি বেশি করে এই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি উঠছে রেলের কাছে। এদিকে সকলের সেই চাহিদার কথা মাথায় রেখে রেলও এখন বেশি করে বন্দে ভারত ট্রেন চালাচ্ছে। তবে এসবের মাঝখানেই এখন খবর মিলছে শীঘ্রই ভারতীয় রেলওয়ে দিল্লি এবং হাওড়া সহ বিভিন্ন রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করবে। সূত্রের খবর, দিল্লি এবং হাওড়ার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনটি 15 ঘন্টারও কম সময়ে 1449 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বন্দে ভারত স্লিপার ট্রেনটি ঘন্টায় 160 কিলোমিটার গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে এবং সম্প্রতি ট্রায়াল রানও করেছে রেল। যাই হোক, একবার চালু হলে বন্দে ভারত স্লিপার হবে এই রুটের দ্রুততম ট্রেন। তারপরে তালিকায় আসবে রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেস। এবার জেনে নেওয়া যাক এই ট্রেনটি কোথায় কোথায় থামতে পারে। রেল সূত্রে খবর, নয়াদিল্লি এবং হাওড়ার মধ্যে যাত্রার সময় বন্দে ভারত স্লিপার ট্রেনটি কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, গয়া জংশন, ধানবাদ জংশন এবং আসানসোল জংশন সহ প্রধান স্টেশনগুলিতে থামতে পারে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হলো ট্রেনটির ভাড়া কত। রেল সূত্রে খবর, নয়াদিল্লি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে 16টি কোচ থাকবে। এগুলিতে 11টি থার্ড এসি চেয়ার কোচ থাকবে, 4টি সেকেন্ড এসি টিয়ার কোচ থাকবে এবং একটি প্রথম শ্রেণীর এসি কোচ থাকবে। থার্ড এসি টিয়ার কোচে ভাড়া প্রায় 3000 টাকা, সেকেন্ড এসি টিয়ার কোচে ভাড়া প্রায় 4000 টাকা এবং ফার্স্ট এসি টিয়ার কোচে ভাড়া প্রায় 5100 টাকা হতে পারে। এবার নিশ্চয়ই ভাবছেন যে ট্রেনের টাইমিং কী হবে। নয়াদিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে চলা বন্দে ভারত স্লিপার ট্রেনটি নয়াদিল্লি থেকে প্রায় 5টায় ছেড়ে যাবে এবং হাওড়া জংশনে সকাল 8টায় পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। আবার ফেরার পথে ট্রেনটি হাওড়া জংশন থেকে বিকেল 5টার দিকে ছেড়ে পরের দিন সকাল 8টার দিকে রাজধানীতে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। এই বিষয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান। আর খবরটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে এমন নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আশা করছি সবাই ভালো থাকবেন আর সবার ভালো থাকাটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।